আইপিএলের গল্প, যেখানে রান বন্যা দেখছি আমরা। ঠিক আগের রাতেই শ্রেয়াস আইয়ার দারুণ একটা ক্যাপ্টেন্স নক খেলেছেন, 97 রানের একটা ইনিংস। 97 রানের ইনিংসটা, তবে সেঞ্চুরি পাওয়া হয়নি কেন, শেষ ওভারে তিনি স্ট্রাইকই পাননি, যেই কাজটা শশাঙ্ক করেছেন দারুণভাবে। তবে ক্যাপ্টেন্স যে ইম্পর্টেন্টটা একটা গুরুত্বপূর্ণ আমার মনে হয়, যে তিনি তাকে বলেছেন যে শশাঙ্ককে 16 বলে 44 তার ব্যাটে 6টা 4 2টো ছক্কা, তো বলেছেন যে আমাকে স্ট্রাইক দেওয়ার দরকার নাই, সেঞ্চুরির কথা ভেবো না, তুমি তোমার স্বাভাবিক খেলা খেলো। তার জন্যই তারা 243 রান বোর্ডে দাঁড় করা। তবে স্কোর কার্ডে আরেকটা নাম না থাকলেও গ্লেন ম্যাক্সওয়েল গোল্ডেন ডাক মেরেছেন, যেটা আবার আইপিএল ইতিহাসের যে কোনো ব্যাটারের সবচেয়ে বেশি ডাকের নতুন রেকর্ড। খুব সম্ভবত 18 বা 19টা ডাক তার ব্যাটে, 243 রান। মানে প্রত্যেক ম্যাচে আইপিএলে যা হয় আর কি, প্রত্যেক ম্যাচে রান উঠছে। এটা কি টি-20 ক্রিকেটের জন্য একটু ক্ষতির কিনা? প্রত্যেক ম্যাচে 240-30। হ্যাঁ, একদিক থেকে ক্ষতি এটা, এবং এটা বেশি আরও দেখা গেছে কখন, ধরেন লাস্ট যখন টি-20 বিশ্বকাপটা হলো গত বছর। হ্যাঁ, মানে আইপিএল ক্রিকেটের অন্যতম একটা, মানে ক্রিকেটকে অন্যতম একটা পর্যায়ে নিয়ে গেছে, এবং ক্রিকেটেরও অন্যতম পর্যায়ে একটা বলতে গেলে আইপিএল একটা সেট হয়ে গেছে এখন। সো আইপিএলে তো ধরেন বিশ্বের, মানে পাকিস্তান ছাড়া বা কিংবা এবার বাংলাদেশের কেউ নাই, বাকি সব দেশের খেলোয়াড়রা খেলছে। সো তখন হয় কি, মানে এটা একটা যে টোন সেট হয়ে গেছে, টি-20 ক্রিকেটটা এই লেভেলে চলে গেছে, এই লেভেলের হতে হবে। যখন ইন্টারন্যাশনাল আরেনায় খেলা হয় তখন এটা আসলে অনেক বেশি প্রবলেম হয়ে যায় অন্যান্য ক্রিকেটার বা সবার জন্যই। কারণ ব্যাক অফ দ্য মাইন্ডে চলে একটা জিনিস যে ওকে টি-20 ক্রিকেট তো এমন, কিন্তু দর্শকরা তখন দেখতে পায় না যে ইন্টারন্যাশনাল ক্রিকেট আর আইপিএল তো মেলে না সবসময়, তাই না? আবার ধরেন মানে যারা হচ্ছে আইপিএলে সুযোগ পায় না তাদের জন্য আবার একটু মানিয়ে নিতে সমস্যা হয়। আবার অনেক সময় এমনও হয় যারা হচ্ছে ইন্ডিয়ার এই আইপিএলের মাধ্যমে ইন্ডিয়ান যে ক্রিকেটাররা উঠে আসছেন, তারাও অনেক সময় কিন্তু আমরা দেখি যে ইন্টারন্যাশনাল অ্যারেনায় গিয়ে সেম পারফরমেন্সটা হয় না, অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না। সো ক্ষতির দিকটা আমার কাছে মনে হয় এইটা, যে সবাই স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছে, এটা দর্শকরা অভ্যস্ত হয়ে যায় কিনা। তবে আইপিএল এর মান বা আইপিএল এর মান নিয়ে তো প্রশ্ন তোলার সুযোগ নেই, যেহেতু এখন অনেক ক্ষেত্রে এমনও হয় যে ওয়ার্ল্ড কাপের চেয়ে আইপিএল এর ফ্যান বেশি থাকে, বা আগ্রহটা, যেহেতু আপনি ইন্ডিয়ার যেহেতু একটা হিউজ ফ্যান বেস রয়েছে। তবে চিপকের উইকেট বা এই টাইপের উইকেটেও অনেক বেশি ম্যাচ খেলা হতে পারে, যেটা আদতে সবচেয়ে বেশি। প্যাট কামিন্স না কাকে মনে হয় একটা, মানে কুইক কোশ্চেনে মানে প্রশ্ন করা হয়েছিল, আমার মনে নাই এক্স্যাক্টলি কোন একটা শোতে বা কিছু, তখন মানে তাকে মনে বলেছিল যে মানে ইন্টারন্যাশনাল আর আইপিএল, তিনি আইপিএল সিলেক্ট করেছিলেন। না, খুব স্বাভাবিক, আইপিএল এর জৌলুস যেভাবে সময়ের সঙ্গে ছড়িয়ে যাচ্ছে আর যেভাবে রান উৎসব হচ্ছে প্রতি ম্যাচে, হওয়াটা স্বাভাবিক। তবে টি-20 ক্রিকেটটা আনা হয়েছিল কিন্তু চার ছক্কার জন্য, কিন্তু এখন আপনি ওই জিনিসটা ভাবতে পারেন যে ক্রিকেটটা ফ্যানদের কাছে একটু একঘেয়েমি আসবে কিনা, যে এত বেশি 4-6 কেউ হয়তো সামনে বোলারই হতে চাইবে না মৌসুমে। হ্যাঁ, তবে এবার কিন্তু আসলে আইপিএলে একঘেয়েমি হওয়ার একদম সুযোগ নাই। বোলাররা আসলে মানে ব্যাটারদের খেলা হলেও বোলাররাও কিন্তু আসলে কিছু যে করছে না এমন কিন্তু না। এবং সেই সাথে আজকে কিন্তু কেকেআর এবং রাজস্থান রয়্যালসের ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচ দুই দলই হেরে শুরু করেছে। আজকে রাত 8টায় কিন্তু শুরু হবে কেকেআর এবং রাজস্থানের মধ্যকার চ্যালেঞ্জটা। দু দলই যদিও প্রথম ম্যাচ হেরেছে, বাট মানে ফাইট ব্যাক করার মতো যোগ্যতা দু দলেরই আছে। গুয়াহাটিতে আজকে ম্যাচটা রয়েছে। না, স্বাগতিক হিসেবে রাজস্থান হয়তো এগিয়ে থাকবে, তবে দেখা যাক কলকাতা কামব্যাকটা করতে পারে কিনা, আগেরবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ফিরতে পারবে কিনা, সেটা সবাই বলে দিবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.